তো এই ইউনিক প্রনের রেসিপিটার জন্য একটা বাটির মধ্যে আমি কিছুটা প্রন নিয়ে নেব। এখানে ওই কি বলবো 500 গ্রাম মতো প্রন আছে, একদম খুব সুন্দরভাবে ধোয়া আছে, পরিষ্কার করে রাখা। এই প্রনটা নিয়ে নিলাম। এবার এতে দিয়ে দেবো একটুখানি কেটে রাখা আমার পাতিলেবু ছিল, সেটার রসটা আমি দিয়ে দেবো, যতটুকু লাগবে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন। এবারে এখানে যে আদা রসুনের পেস্ট আমার যেটা করা থাকে সেখান থেকে মোটামুটি হাফ টেবিল চামচ মতো আমি এখানে অ্যাড করছি। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এবারে এখানে কাঁচা লঙ্কা বাটা বা গোলমরিচের গুঁড়ো দেওয়া যেতে পারে, আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করব। দেখো আমি এখানে গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এবারে এটাকে চাপা দিয়ে মোটামুটি 3 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো ফ্রিজে। তো 3 ঘন্টা পর ফ্রিজ থেকে চিংড়ি মাছগুলো বার করে নিয়েছি। এবারে এই চপিং বোর্ডটার উপর রেখে আমি চিংড়ি মাছগুলোকে লম্বা লম্বা শেপে কেটে নেব। লম্বা শেপে কেটে নেব এই কারণেই বলছি, যেহেতু পেঁয়াজটা লম্বা লম্বাভাবে কাটা হয়েছে। আমি দেখাচ্ছি তোমাদের একটু বাদে ইনগ্রিডিয়েন্ট আর কি কি নিয়েছি। তো এই পেঁয়াজিটার মধ্যে, চিংড়ি মাছের এই পেঁয়াজিটার মধ্যে চিংড়ি মাছগুলো যদি লম্বা শেপে কাটা থাকে তাহলে মানে টোটাল যে পকোড়াটা ভাজবো আমি, পেঁয়াজিটা যে হবে সেটা দেখতেও ভালো লাগবে আর খেতেও টেস্টি হবে। তো এরকম লম্বা লম্বা করে সবকটা চিংড়ি মাছই কিন্তু পরিষ্কারভাবে একদম কেটে নিতে হবে। শেপটা আমি আরেকটু ক্লোজ থেকে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, ম্যারিনেট করার আগেও এটা কিন্তু করা যেতে পারে, আমি ম্যারিনেট করার পরে করলাম, তোমরা আগেও করে নিতে পারো। আমি এটা পরে এইভাবে লম্বা করে কেটে দেখো এরকম কিমার মতো করে নিচ্ছি সুন্দরভাবে। এর পরের স্টেপটা তোমাদেরকে দেখাচ্ছি। আগে দেখিয়ে দিই যে ইনগ্রিডিয়েন্ট আমি বাকি কি কি নিয়েছি। তো এখানে একটা থালার মধ্যে দেখো ডিম তো অবশ্যই একটা লাগবে, আর নিয়ে নিয়েছি 2 চামচ বেসন। এখানে 2টো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে দেখো কিছুটা আমি নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স, আর কিছুটা নিয়ে নিয়েছি ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা, আর রয়েছে কর্নফ্লাওয়ার। তো এটা একদম মেন ইনগ্রিডিয়েন্ট, এগুলো কিন্তু লাগবেই এই পেঁয়াজিটার ক্ষেত্রে। যেভাবে আমরা ধরো নর্মাল বেসন দিয়ে পেঁয়াজি ভেজে থাকি তার থেকে একটু কিন্তু আলাদা, খেতেও সেরকম ক্রিস্পি আর টেস্টি। এবারে আমি 2 চামচ বেসন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটাও। কর্নফ্লাওয়ারটা কিন্তু 1 চামচ পরিমাণ মতো রয়েছে, বড় চামচের। 2টো বড় কেটে রাখা পেঁয়াজও দিয়ে দিলাম। সমস্ত ইনগ্রিডিয়েন্টটাই কিন্তু দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্সটাও দিয়ে দিলাম। চিলি ফ্লেক্সটা অপশনাল, তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো। আমার যেহেতু পুদিনা আর ধনেপাতার সঙ্গে কাঁচা লঙ্কা বাটা রয়েছে তাই জন্য আমি দিচ্ছি না। আদা রসুনের পেস্ট দিয়ে কিন্তু আগেই ম্যারিনেট করা ছিল চিংড়িটা, সেই যে জুসটা এক্সট্রা ছিল সেটাও কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তবে এক্সট্রা কোনো জল আমি এই ব্যাটারের মধ্যে দেব না। এই যে ব্যাটারটা তৈরি হবে এটা কিন্তু সম্পূর্ণই পেঁয়াজের রস আর যে ডিমটা আমি নিয়েছি সেই ডিমটা দিয়ে ভালো করে মেখে আমি ব্যাটারটা তৈরি করব। কারণ চিংড়ি মাছের মধ্যেও কিন্তু একটা আলাদা জুস বেরোবে, আর পুদিনা আর ধনেপাতা কাঁচা লঙ্কার বাটার থেকে জুস বেরোবে। কোনো রকম জল দেওয়ারই দরকার পড়বে না। এটা কিন্তু মাখতে হবে একটু সময় দিয়ে। তো পরিষ্কার করে নিচ্ছি চারিপাশটা, চাকুতেও অনেকটা লেগে রয়েছে, তো সেটা নিয়ে নিলাম। এইবারে চিংড়ি মাছগুলো নিয়ে এটা কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে পারবে। অলরেডি মেঘ ডাকতে শুরু করে দিয়েছে আকাশে। বর্ষাকালের বিকেলে হোক বা একটুখানি চায়ের সঙ্গে টা বলতে চটজলদি যদি চিংড়ি লাভার তোমরা কেউ হও তাদের জন্য কিন্তু এটা দুর্দান্ত একটা বিকেলের টিফিন। তো একটু পরিমাণ মতো নুনও আমি এখানে অ্যাড করে দিচ্ছি। ডিমটা ভেঙে দিয়ে দিলাম। এবারে হাতের সাহায্যে হাত আমি পরিষ্কার করে ধুয়েই নিয়েছি, কারণ এই মাখাটা না হাত দিয়েই ভালো করে মাখতে হবে। কারণ কিছু কিছু রান্নায় আমরা জানি যে একটুখানি ভালোভাবে হাত দিয়ে না মাখলে ঠিক সেটা ভালোভাবে মাখাটা হয় না। আচ্ছা, ধনে পাতা কুচিটা আমি এখানে অ্যাড করছি। পুদিনা ধনেপাতা বাটাও দিয়েছি, ধনেপাতাটা আমার বাড়িতে ছিল আমি দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো, অপশনাল। এবারে মোটামুটি আমার সব কিছুই ইনগ্রিডিয়েন্ট কিন্তু এর মধ্যে দেওয়া হয়ে গেছে। ভালো করে হাতের সাহায্যে মেখে নেব, আর এটাকেও কিন্তু একটু 5-10 মিনিট রেস্টে রাখবো। আর একটা জিনিস আমার দেওয়া হলো না এখানে, সেটা আমি পরে অ্যাড করব, তোমরা কিন্তু দিয়েই মেখো। সেটা হচ্ছে বেকিং সোডা। একটুখানি, নিশ্চয়ই বাড়িতে সকলেরই আমাদের থাকে, তো একটুখানি বেকিং সোডা আমি এর মধ্যে অ্যাড করব। তো এই মুহূর্তে আমি চামচ নিচ্ছি না, মোটামুটি ধরে রাখো 1 চিমটে মতো বেকিং সোডা আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম। তো চলো এবারে গ্যাসটাকে জ্বেলে নিচ্ছি, ওভেনটা ধরিয়ে নিলাম। ধরিয়ে একটা কড়াই চাপিয়ে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো দিয়ে দিতে হবে তেল। এটা যেহেতু পকোড়া টাইপ পেঁয়াজি হবে, তো এটা কিন্তু ডুবো তেলে ভাজা হবে, সেই জন্য পরিমাণ মতো তেলটা দিতে হবে। আমি এখানে আন্দাজ মতো 4 টেবিল চামচ
তেল নিয়েছি, আর একটুখানি আমি অ্যাড করলাম আমচুর পাউডার। এবার কারোর কাছে চাট মশলাও থাকতে পারে, সেটাও অ্যাড করা যেতে পারে, ভীষণ টেস্ট হয়। তো পেঁয়াজিগুলোকে কিন্তু এইবারে গরম তেলে একটা একটা করে ছেড়ে দিতে হবে। পরিমাণ আর কি বলবো, শেপটা তোমাদের ইচ্ছে মতো, কারণ পেঁয়াজির নির্দিষ্ট কোনো শেপ হয় না। তো চলো এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমি। বিকেলের সাংঘাতিক একটা দারুণ টিফিন, চিংড়ি লাভারদের জন্য চা কফি সব কিছুর সঙ্গেই খাওয়া যেতে পারে। ইনফ্যাক্ট কোনো রকম মকটেল বা কোল্ড ড্রিঙ্কসের সঙ্গেও কিন্তু এটা খুব ভালো যায়। তো এভাবে ভেজে নামিয়ে নিলে কিন্তু দেখতে ঠিক এরকম হবে, গরম গরম সসের সঙ্গে এক থালা। এইটা যদি বিকেলবেলা দাও, বাড়িতে কোনো গেস্ট আসুক বা নিজেরাও যদি খাওয়া যায়, দুর্দান্ত হয়। তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলো না। আজকের এই রেসিপি দিয়ে এই ভিডিওটা শেষ করছি। চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।